আজকে সকালটা আমার শুরু হয়েছিল ঠিক এভাবেই। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে পাখি ঘুম থেকে উঠে নরমালি কান্নাকাটি না করে ব্রাশ করে নিল। ওকে নিজে হাতে ব্রাশ করতে দেখে আমি যে কী করবো ওকে নিয়ে সেটাই বুঝতে পারছিলাম না। তারপর তাড়াহুড়ো করে স্কুলে তো দিয়ে এলাম। এই মুহূর্তে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর স্কুল থেকে আসার পরও আজকে আমি শুধু দেখছি আমার সঙ্গে আজকে সারাদিন যা যা হবে সব ভালোই হবে। নিজে হাতে পাখি খেয়েও নিচ্ছে। আমিই খাইয়ে দিচ্ছিলাম রোজকার মতো। তো বলল মাম্মাম আমি একা একাই খেয়ে নেব। যাই হোক, এখনও অবধি যেটা ঘটেছে সকাল থেকে ভালোই হয়েছে। আশা করা যায় সারাদিন ভালোই কাটবে। তো পাখি এখানে খেলায় মেতেছে আর আজকের দিনটা ওরা এগুলো নিয়েই কাটবে। কালী পুজোর আগে আমি বেশ অনেকগুলো প্রদীপ এনেছিলাম, সেগুলো ফুরিয়ে গেছে। কালী পুজোতে ধরিয়েছি, কিছু দামোদর মাসের প্রদীপ জ্বালিয়েছি। তো কালকে রাতেই আরও কিছু প্রদীপ নিয়ে এসেছি। আরও তো কিছুদিন বাকি আছে, গোপালের কাছে প্রদীপ জ্বালাতে হবে। আর ওই প্রদীপের কাজগুলো আমার আর কিছু করার নেই, আমার পাখি দায়িত্ব নিয়ে সব কিছু করছে। এই লেহেঙ্গাটা ধুয়ে দিয়েছিলাম, অষ্টমীর দিনে পরিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে অঞ্জলির পর কিছুটা বৃষ্টি হয়েছিল, একটুখানি বেরিয়েছিলাম পাখিকে নিয়ে, তারপর ওই কাদা জল ছিটে ছিটে নিচে লেগেছিল, কিন্তু একবার পরিয়েই জামাটা ধুতে ইচ্ছা করছিল না, তাই ভাই ফোটাতে আরেকবার পরিয়ে ধুয়ে দিয়েছিলাম। তো ভালো মতো ভাজ করে গুছিয়ে রাখলাম। আর আজকে নিরামিষ রান্নাবান্না, প্রথমেই চাটনিটা বসিয়ে দেবো। আর ভাবছি আলু পটলের রসা, ওদিকে পাখির জন্য করব পটল ভাজা, আর করব উচ্ছের ডাল। অনেক দিন ধরেই তেঁতোর ডাল খেতে ইচ্ছে করছে, কিন্তু খাওয়ার হচ্ছে না। প্রতিটা সপ্তাহে আমাদের দুদিন করে নিরামিষ, হয়তো কোনো সপ্তাহে উচ্ছে থাকে না, বা কোনো সপ্তাহে হয়তো ডাল করি না, অন্য কিছু ঝোল টোল এগুলো করি। তো এই করে করে খাওয়ার হচ্ছে না। এই পটল ভাজাটা আমার পাখির খুবই প্রিয়। কিছু কিছু ব্যাপারে দেখি পাখির আমার মায়ের সাথে খুব মিল। যেমন আমার মা এই পটলের চোকলাটা খেতে পারতো না, পাখিও তাই। পটল ভাজার সময় যদি আমি পটলের চোকলা কিছুটা রেখে দিয়ে ভাজি, পাখি সেটা খেতে পারে না, গিলতে পারে না। তো আমার মারও সেম প্রবলেম ছিল। মা বলতো পটলের চোকলা থাকলে আমার গাটা কেমন শিউরে ওঠে, আমার খেতে ভালো লাগে না। তাই এই পটলের চোকলা ছাড়ানোর অভ্যেস আমার বিয়ের আগে থেকেই। আমাদের বাড়িতে পুরো পটলের চোকলাটাই আমি ছাড়িয়ে দিতাম। কোটাকাটির ধরনটা আমার মায়ের থেকেই শেখা। নিরামিষের দিনে পাখিকে নিয়ে একটু প্রবলেম হয়, তারপরে ওই যে পাখির প্রিয় চাটনি শুরুতেই বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা, এই দিয়ে কোনো রকম একবার খাওয়া হয়ে যাবে পাখির। আর তা বাদেও তো প্রতিদিনই ঝামেলা করতেই থাকে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর এখানে বসেছে আমাদের গানের আসর। একবার পাখি করছে তো অন্যবার আমি করছি, তাই হেরে গলার গানটা আর না হয় তোমাদের নাই শোনালাম। তো সত্যি আজকে সারাটা দিন আমার কেটেছিল বেশ, আর গান করতে করতে ওদিকে গলাটাও কিন্তু শুকিয়ে গিয়েছিল। তো পাখি সারাটা দিন এভাবেই আমাকে আজকে আনন্দে মাতিয়ে রেখেছিল। টাটা।